ইদানিংকালে দেখতে পাচ্ছি মাদ্রাসার ছাত্রদেরকে অপমান অপদস্থি করা হচ্ছে। বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, কওমি, তারপরে আলিয়া, এইসব লাইনে যারা পড়াশোনা করে তারা নাকি সমাজের কোনো কাজেই আসে না, আমাদের কোনো ডেভেলপমেন্টেই তাদের নাকি কোনো কাজে লাগে না, তারা সমাজের বোঝা, এরকমই বলার চেষ্টা করছে একটা গোষ্ঠী। আমাদের যে পড়াশোনা এডুকেশনাল সিস্টেম, আপনি যে লাইনেরই হন, বাংলা লাইনের হন, ইংলিশ মিডিয়ামের হন, আপনি সায়েন্স, আর্টস, কমার্স, যে লাইনেরই হন, একবার নিজের বিবেককে প্রশ্ন করেন তো, আমরা যে পড়াশোনাটা করি সেটা বাস্তব জীবনে কতটা কাজে আসে? আমরা পড়াশোনা করে ভালো মতো গ্রাজুয়েশন করে বের হয়ে আমাদের কি সেই চাকরিটা হয়? আমরা কি ভালো একটা ব্যবসা করতে গেলে আমাদের পড়াশোনার কোনো জ্ঞান আদৌ আমাদের কোনো কাজে আসে? অথচ আমরা মাদ্রাসায় যারা পড়াশোনা করছে এদের মনটাকে ভেঙে দিচ্ছি, তাদেরকে ছোট করতে পারলে যেন একটা মহা আনন্দ। দেখেন, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। আপনারা জানেন যে আমার একটা লার্নিং প্রতিষ্ঠান আছে বঙ্গ একাডেমি নামে। তো বঙ্গ একাডেমিতে আমরা দুটো কোর্স আমি আসলে পরিচালনা করছি। একটা হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে রোবোটিক্স। আমার একটা গ্রুপ আছে, গ্রুপের নাম হচ্ছে লার্ন উইথ বঙ্গ একাডেমি। আপনি সার্চ দিলে পাবেন। আমার গ্রুপে আজকে আপনি একটু যাবেন, যে আপনি ওখানে সার্চ দিলে দেখবেন ওই গ্রুপে হচ্ছে আমার স্টুডেন্টরা হোমওয়ার্ক জমা দেয়, বিভিন্ন অ্যাসাইনমেন্ট জমা দেয়, প্রবলেম পোস্ট করে। ওই গ্রুপে যেয়ে দেখবেন যে কত সুন্দর রোবোটিক্সের পুরো প্রজেক্ট তৈরি করেছে। দেখবেন মাথায় টুপি পরা দেখলেই তো বুঝবেন যে এটা হুজুর। আপনি তার প্রোফাইলে গেলে দেখবেন কোনো কওমি অথবা কোনো আলিয়া, এরকম কোনো লাইনে পড়াশোনা করে। আপনি একটু চেক করে দেখবেন যে আমি কিছু ভুল বলছি কিনা। এবং আমার যারা অ্যাপ ডেভেলপমেন্টের স্টুডেন্ট আছে, এর মধ্যে অনেক স্টুডেন্ট আছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। আমি দেখেছি ইভেন মাদ্রাসার হুজুর আছে, মানে মাদ্রাসার টিচার, এরকমও আমার স্টুডেন্ট আছে যারা বঙ্গ একাডেমিতে কোর্স করছে। আপনি আমার এই গ্রুপে গেলে দেখতে পারবেন যে হুজুররা কত সুন্দর অ্যাপস বানাচ্ছে, একদম বিশ্বমানের, অনেক সুন্দর সার্ভার, এপিআই। ইভেন যেটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের অথবা ভালো কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংকে দিলে ওই ফুল স্ট্যাক পুরো কাজটা করতে সে বেশ হিমশিম খাবে। আবার রোবোটিক্সের এত সুন্দর সুন্দর প্রজেক্ট তারা করেছে হুজুররা, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আর কি। তো ওইটা দেখলে আপনি দেখবেন যে একজন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রকে ওই কাজটা দিলে সে হিমশিম খেয়ে যাবে লিটারালি। এই জন্য আমি বলবো যে বাংলাদেশে আমাদের যে এডুকেশনাল সিস্টেম, ভাই, এটা আপনিও জানেন, আমিও জানি। আমিও ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছি। তো আমাদের অহংকার করার কিছু নাই। এই সিস্টেম কোনো কাজের সিস্টেম না, এই সিস্টেম একটা নষ্ট সিস্টেম। এই নষ্ট সিস্টেমের পড়াশোনা করে আমি যদি অহংকার করি যে আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ছাত্র, ওই বাকিরা একেবারে কোনো মানুষই না। আমি ভালো একটা ইনস্টিটিউশনে ইঞ্জিনিয়ারিং পড়েছি বলে আমার মধ্যে যদি অহংকার চলে আসে যে ওই মাদ্রাসা স্টুডেন্ট, ও কোনো মানুষই না, কোনো ডেভেলপমেন্টেরই অংশ না, ও সমাজে কোনো কাজে আসে না, ওই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের লোক কারিগরি শিক্ষা করছে, ও তো কোনো ইয়ারই মধ্যে পড়ে না, সমাজের কোনো পার্টি না, রাইট? তাকে আপনি কোনো পরিচয়ই দিতে চান না, তো অপমান অপদস্থি করেন। এই জিনিসটা আমি মনে করি ঠিক না। পুরো ব্যাপারটাই নির্ভর করছে, সফলতাই নির্ভর করছে আপনার স্কিলের উপর। ব্রো, আপনি যদি স্কিল ডেভেলপ করেন, আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হন, সায়েন্সের, আর্টসের, কমার্সের, মাদ্রাসার, আপনি ভালো করতে পারছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দেই, জামশেদ মজুমদার, আপনারা সবাই চেনেন, ঘরের বাজার বিডি, একটু তাদেরকে প্রমোট করে দেই। এই যে উনি একটা হুজুর, এই হুজুর যে ই কমার্স প্রতিষ্ঠা করেছে, বাংলাদেশে অনেক ই কমার্স এসেছে, চলে গেছে, ভেগে চলে গেছে, ই ভ্যালির কথা আপনারা জানেন। কিন্তু জামশেদ হুজুর কত সুন্দর ঘরের বাজার বিডির মাধ্যমে কত বড় একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। পারবেন জামশেদ হুজুরকে বিট করতে? সে তো হুজুর। হুজুর বললে কি সে ডেভেলপমেন্টের কোনো অংশ হতে পারেনি? সে কি শুধু ওই ইমামতি করেই খায়? না, হুজুররা চাইলেও পারে। আমি বলতে চাচ্ছি কি, যে আমরা একটা ভালো ইনস্টিটিউশনে পড়ার যদি সৌভাগ্য হয়, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আপনি সায়েন্সের স্টুডেন্ট, আপনি খুব ভালো স্টুডেন্ট, ভালো কথা। আপনি হয়তো বা টেকনোলজিতে একদম এগিয়ে গেছেন, এর মানে এই না আপনার মধ্যে অহংকার জন্ম নেবে। এর মানে এই না যে আপনি ওই কারিগরি যে পড়াশোনা করছে ওকে আপনি একটা তুচ্ছ তাচ্ছিল্য করবেন। এর মানে এই না যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একটা ছাত্রকে আপনি বলবেন যে ও গার্বেজ, ও সমাজের কোনো কাজে আসবে না। আমি এটার সাথে একমত নই ব্রো। আমি মনে করি যদি আপনি এরকম চিন্তাভাবনা রাখেন, অ্যাটলিস্ট আপনি যদি সাকসেসফুল মানুষ হন না, ওই সাকসেস থাকবে না। আমার কথাটা বিলাই নিয়েন, ওই সাকসেস থাকবে না। আপনার এই অহংকারের কারণে আপনার এত বড় পতন আসবে যে আপনি উঠে আর দাঁড়াইতে পারবেন না। এই জন্য আমি বলবো যে আমাদের সমাজে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হোক, কারিগরি ব্যাকগ্রাউন্ডের হোক, প্রত্যেকে আমাদের ভাই। আমরা সবাই একটা আত্মা, একটা দেশের তরুণ। আমরা সবাই একসাথে আপন ভাইয়ের মতো কীভাবে এগিয়ে যেতে পারি। যদি কখনো মনে হয় যে ওই কারিগরি শিক্ষাওয়ালারা একটু পিছিয়ে আছে, ওদেরকে যদি এইভাবে ওদের কারিকুলামটার মধ্যে এই চেঞ্জ আনা যায়, ওদের জন্য আরও বেটার হয়, ফাইন, সেইটার প্রপোজাল আমরা দিতে পারি। যদি মনে হয় মাদ্রাসার ছাত্রদের, এত মাদ্রাসার ছাত্র সবাই তো আর মসজিদে ইমামতি করবে না, তাদেরকে আমরা একটু টেকনিক্যাল জ্ঞানও দিতে পারি, তাদেরকে আমরা প্রোগ্রামিং স্কিল, টেকনোলজি এগুলোও শেখাইতে পারি না? তাহলে আমরা তাদেরকে সেই জিনিসটা প্রপোজ করতে পারি, তাদেরকে উৎসাহ দিতে পারি। শুধু একটা মানুষের অভাব আমার কাছে মনে হয়, জানেন? আমার বঙ্গ একাডেমিতে এত মাদ্রাসার স্টুডেন্ট আছে, আমি প্রথমে জানতাম না যে ওরা এত ভালো করবে। ওদের কাজ দেখে,
ওদের সাকসেস দেখে আমার কাছে মনে হয়েছে মাদ্রাসার ছাত্রদেরকে জাস্ট একটা মানুষের অভাব, যে মানুষটা পিছন থেকে বলবে যে চাইলে তুমিও পারো, চাইলে তুমিও পারো, যে শুরুটা করো, তুমি জাস্ট শেখো, এটা কোনো বিষয়ই না। আজকে 2026 সাল, এখন জাস্ট যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ, যে কেউ চাইলে যে কোনো কিছু করতে পারে, শুধু তার একটু কষ্ট করতে হবে, একটু জিদ থাকতে হবে, লেগে থাকতে হবে। এই জন্য বলবো কাউকেই ছোট না করেন, সে হোক মাদ্রাসার, হোক কারিগরি, হোক আপনি অনেক বড় ইনস্টিটিউশনে পড়েন, মাটির সাথে একটা পা রাখেন, সবসময় অহংকার করবেন না। প্রত্যেকে ভাইয়ের মতো দেখেন, প্রত্যেকে আমাদের সমাজের অংশ, প্রত্যেকেই ডেভেলপমেন্টের অংশ। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ ভালো কিছু করবো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।